নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আমার রান্নার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখন ভিডিও দেব খুব সহজেই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তোমাদের করা একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা মোটিভেট করে। আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ফেসবুকে আমার রান্না দেখতে চাইলে ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও। আমরা অনেকেই মোচার ঘন্ট অনেকবার খেয়েছি, আবার চিকেন দিয়েও অনেক রকম পদ ট্রাই করেছি, কিন্তু চিকেনের কিমা দিয়ে মোচার ঘন্ট কখনো ট্রাই করেছো? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একেবারে অন্যরকম এবং দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, চিকেনের কিমা দিয়ে মোচার ঘন্ট। ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করেছি যাতে তোমার রান্না করা চিকেনের কিমা দিয়ে মোচার ঘন্ট হয় একদম পারফেক্ট। চেষ্টা করব খুব সহজভাবে দেখাতে, যাতে নতুন যারা রান্না শিখছো তারাও এই রেসিপিটা খুব সহজভাবে বানাতে পারো। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি, চিকেনের কিমা দিয়ে মোচার ঘন্ট। চিকেনের কিমা দিয়ে মোচার ঘন্ট বানানোর জন্য আমি এখানে মোচা কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। মোচা কিভাবে কেটে পরিষ্কার করবে আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আমি আই বাটনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর লাগবে 250 গ্রাম চিকেনের কিমা আর একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো জল নেব। জল ফুটে উঠলে তার মধ্যে দেব 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, তারপর দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মোচা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। মোচা দিয়ে ফোটাবে না, তাহলে মোচার মধ্যে থাকা পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে, তাই বেশি সেদ্ধ করার দরকার নেই। 10 মিনিট পর ঢাকা খুলে একটা পাত্রে ছেঁকে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দেব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দেব কেটে রাখা আলু, সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। মিনিট 2 মিডিয়াম ফ্লেমে আলু ভেজে নিতে হবে। আলু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা। মিডিয়াম টু হাই ফ্লেমে আবারও কিছুক্ষণ সব কিছু ভালো করে ভাজতে হবে। মোচা আর আলু ভালো করে একসাথে ভাজা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে রাখবো। আবারও কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। হালকা নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে তার মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, যাতে পেঁয়াজে লালচে রং আসে। সামান্য নুন দেব, যাতে তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যায়। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব টমেটো কুচি। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়, টমেটো নরম না হয়, ততক্ষণ পেঁয়াজের সাথে টমেটো কষাতে হবে। মিনিট 2 পেঁয়াজের সাথে টমেটো কষানোর পর টমেটো নরম হয়ে এলে তার মধ্যে দেব আদা রসুন বাটা 2 চামচ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে মশলা ভালো করে কষাতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত মশলা ভালো করে কষাবো। দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, তোমরা যেমন পরিমাণ ঝাল খাবে সেই বুঝে লঙ্কা দেবে। যাতে মশলা পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে মশলা কষাবো। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। সময় নিয়ে যত ভালো করে মশলা কষাবে রান্নার স্বাদ তত ভালো হবে।
সামান্য চিনি দেবো, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, তবে চিনি দিলে রান্নায় স্বাদের সুন্দর ব্যালেন্স হয়। আর সামান্য নুন দেব, যেহেতু আগেও নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা বুঝে দেবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব চিকেনের কিমা। মিডিয়াম টু হাই ফ্লেমে মশলার সাথে চিকেনের কিমা মিনিট 5 ভালো করে কষাতে হবে। চিকেন থেকে জল বেরোলে চিকেনটা কষতে কষতে জল শুকিয়ে এলে তারপর এর মধ্যে দেব ভেজে রাখা আলু আর মোচা। আবারও সব কিছুর সাথে মোচা 2 থেকে 3 মিনিট ভালো করে কষাতে হবে। সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু মোচা আমি আগে আধা সেদ্ধ করে রেখেছিলাম তাই খুব বেশি জল দেব না। ফুটে উঠলে মোচা ঘেঁটে নেব যাতে ঘন হয়। সব শেষে নামানোর আগে গরম মশলা ছড়িয়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই তৈরি চিকেনের কিমা দিয়ে মোচার ঘন্ট। তোমরা চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারো, আমি ঘিটা এখানে স্কিপ করেছি। গরম ভাতের সাথে বা রুটির সাথে তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটা রেসিপি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।